অদৃশ্য সাপের আতঙ্কে ঝিনাইদহের একতারপুর গ্রামের মানুষ। তাদের দাবি, গেল এক সপ্তাহে সাপে কেটেছে শতাধিক মানুষকে। যদিও তাদের গায়ে কোনো ক্ষত পাওয়া যায়নি কিংবা দেখা মেলেনি কোনো সাপও। রোগীরা যাচ্ছেন ওঝার কাছে, সেখানে সুস্থ হচ্ছেন বলেও দাবি তাদের। তবে চিকিৎসকরা বলছেন এটি এক ধরনের মানসিক সমস্যা, যা দূর করতে গ্রামবাসীদের দেয়া হবে কাউন্সেলিং। হাতে গাছের শেকড়, মুখে মৃদু আওয়াজে মন্ত্র। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামে এভাবেই রোগীর দেহে বিষক্রিয়া পরিমাপ করছেন ওঝা আলী আহমদ। তার দাবি, প্রতিদিন অদৃশ্য সাপের দংশনে আক্রান্ত 15 থেকে 20 জন রোগীকে দাওয়াই দিতে হচ্ছে। তারা সাপ দেখছে না, দেখছে আর কি, মনে হচ্ছে যে এটা কি কামড়াই দিচ্ছে, কৃষি কামড়াই দিচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে ইনাদের জেন হাওয়া বাতাসে আর কি কামড়াচ্ছে। বিষ নামাচ্ছি, নামানোর পরে জায়গা আল্লাহর মধ্যে তারা সুস্থ হয়ে যাচ্ছে বা ভালো হয়ে যাচ্ছে। ঝাড়ফুঁক নিতে আসছেন তারা বলছেন, তীব্র শরীর ব্যথা, হাত পা জ্বালাপোড়া করা, চোখে ঝাপসা দেখা ও গলা শুকিয়ে যাওয়ার মতন উপসর্গের কথা। যদিও শরীরের কোথাও নেই কোনো ক্ষত চিহ্ন। অতিরিক্ত মাথা থেকে পাতলা পর্যন্ত শুধু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বলার পরে কাছে ওজার কাছে যেতে হবে। এবার মোটর সাইকেল পাঠিয়ে দিল, ওখান থেকে দিলে আমার নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে বেশ নামাই দিল ওজা। আমার নিজেরই পরিবারে 8 জনকে দংশন করেছে সাপে। আসলে আমরা কিন্তু সাপ দেখতে পাচ্ছি না। আমরা এটা অনুভব করছি, বা আমাদের যারা অভিজ্ঞ পুরনো মুরব্বী যারা আছে তারা বলতেছে জেন জাতীয় সাপ আছে, সেই সাপে দংশন করছে। এদিকে অদৃশ্য সাপের কামড় আতঙ্কে বন্ধ হয়ে গেছে এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাটিও। সবাই আতঙ্কিত, কেউ বাসা থেকে বেরোতে পারছে না। সন্ধ্যার পরে বেশি রাস্তাঘাটে কোনো লোকজনই চলাফেরা করছে না। গ্রামের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে ছেলেপেলে ঠিকমতো আসতে পারছে না, আপাতত বন্ধ রয়েছে। আতঙ্কটা, ভয়টা যদি কেটে যায়, তারপরে আবার আমাদের মাদ্রাসাটা পুনরায় আবার চালু করবো ইনশাল্লাহ। এই গণসাপ আতঙ্ককে মানসিক রোগ বলছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। পার্শ্ববর্তী ওঝার দিকে ঝাড়ফুঁক দিচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে এখনো পর্যন্ত কেউ আসে নাই, যার কারণে এটা আমরা এক ধরনের সাইকোলজিক্যাল ইলনেস বলে মনে করছি। আমাদের স্বাস্থ্যকর্মী আছে, ওদেরকে পাঠিয়ে আমরা ওদেরকে কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা করব। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবে স্বাস্থ্য বিভাগ, দাবি স্থানীয়দের। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।